মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা মরা মাইয়া তো ছোটবেলা থেকে সব কাম নিজেই করছে, তাই হক্কল দেখে চোখর গায়ের হক্কল রে মাথায় রাখে। ও কিন্তু পড়াশোনা তো খুব ভালো। হ্যাঁ, আপনাকে আশীর্বাদ। এই তো পাশ করণের পর ওরে ডিএমসি তে ভর্তি করামু। ডিএমসি? ঢাকা মেডিকেল কলেজ। ঢাকায় পড়বে কেন? হ্যাঁ, আমগো কাছাকাছি তো বড় কলেজ নাই। এখানে তো আছে। হ্যাঁ, ওকে তো কলকাতায় রেখে পড়াশোনা করাতে পারেন। কলকাতায় রাখুন কেমনে? এখানে তো আমগো তেমন জানাশোনা কেউ নাই। এখানে ওরে দেখবো কেটা কোন দেহি। হ্যাঁ, একবার মা কইতাছিল যে ওই গায়ে ঝামেলাটা হওয়ার পর যে ময়নারে কলকাতায় রাইখা পড়াশোনা করা, কিন্তু কলকাতায় রাইখা পড়াশোনা করাতে পারলে তো ভালোই হইতো, নিশ্চিন্ত হইতাম। তবে হ্যাঁ, যখন ওখানে ওরকম একটা ঝামেলা হয়েছে তো দরকার কি ওখানে রাখার? ও এখানেই থাকুক, এখানে থেকে পড়াশোনা করুক। একা মাইয়া নিজের কেউ না থাকলে কেমনে রাখুম কোন দেহি? আমি থাকুম ওই দেশে আর ও এই দেশে থাকবো। আরে আমরা তো আছি নাকি? আমাদের তো পর ভাবছেন কেন? আমি বলি কি, ও এখানে পরীক্ষাটা দিক, যদি চান্স পায় এখানে থেকে পড়াশোনা করুক। দেখুন না, আমারও ভালো হবে, কারণ ময়না যদি কোথাও একটু আটকে আটকে যায় আমি ওকে বুঝিয়ে দিতে পারবো। মানে এই ফাঁকে আমি আমার মাস্টারিটাও জ্বালিয়ে নেবো। হ্যাঁ, হ্যাঁ বলো। কি করছো? কি আবার করবো, এই তো ঘরেই আছি। আমার আর তর সইছে না, যত সময় যাচ্ছে আমার টেনশন বাড়ছে। শ্রেয়াস, এত টেনশন করো না, বললাম তো বিয়ের দিন। আরে আজও তো সকলে ব্যস্ত আছে। দেখো, সবকিছুর কিন্তু একটা সময় হয়। আর বিয়ের দিন পালালে আঙ্কেল সময় পাবে না বলছো? না, সেটা নয়। আসলে আমরা সেদিন যদি ধরাও পড়ে যাই, তাহলে বাবা আমি যে পালিয়েছি সেটা লুকিয়ে রাখতে পারবে না। আমি অনেক ভেবেচিন্তে এই দিনটাকে বেছেছি। আচ্ছা, তুমি আমায় ভরসা করো না? গুঞ্জা, কিরে কার সাথে কথা বলছিলি? ওই তো মা, পিয়ালি, আমার বন্ধু, তুমি তো চেনো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোন, তোর জলখাবার নিয়ে এসছি, নে খেয়ে নে। আর তোর আইবুড়ো ভাতের জন্য কোনো স্পেশাল খাবার যদি খেতে ইচ্ছা করে আমাকে বল, আমি তোর জন্য নিজে হাতে তৈরি করে দেবো। মা, তুমি ভালোবেসে নিজের হাতে আমাকে যা রান্না করে খাওয়াবে আমি সেটাই খাবো, বুঝলে? কিন্তু তুমি হঠাৎ নিজে রান্না করতে যাবে কেন? আমাদের বাড়িতে তো রান্নার লোক রয়েছে। আরে রান্নার লোক তো আছে, তারা তো রান্না করবেই। মা হয়ে কি আমার ইচ্ছে করে না আমার মেয়েকে নতুন কিছু একটা করে খাওয়াই? তাছাড়া আমার মেয়ের আইবুড়ো ভাত বলে কথা, 7টা না 5টা না, একটা মাত্র মেয়ে আমার। আচ্ছা বেশ, তোর যদি বলতে না ইচ্ছা করে বলিস না, আমি আমার মনের মতন করে একটা আইটেম তোকে করে দিই, খাবি? গুঞ্জা, একটা কথা তোকে মা হিসেবে বলি, দেখ কালকে যা হয়েছে হয়ে গেছে, কিন্তু 2 দিন পরে ওই বাড়িতে তুই বিয়ে হয়ে যাবি, ওটাই তো শ্বশুর বাড়ি, ওখানে তোকে থাকতে হবে রে। একটু মানিয়ে গুছিয়ে নে মা, তোকে তো শ্বশুর বাড়ির যোগ্য হয়ে উঠতে হবে। ওই বাড়িতে লোকজন যেমন, তাদের মতন করে নিজেকে তো তৈরি করে নিতে হবে। মাথাটাকে একটু ঠান্ডা করতে হবে তো। এত রাগ করলে চলে? যত তুই সবাইকে নিয়ে চলতে পারবি তত তুই সুখী হবি রে মা। মা, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন সুখী হই। ও মা, নতুন করে আবার চাওয়ার কি আছে? আমি তো তোকে সব সময় আশীর্বাদ করি। কি হলো হঠাৎ? কিছু না। মন খারাপ লাগছে? মাকে ছেড়ে অনেক দূর চলে যাবে, তাই না? হয় রে মা, মন খারাপ হয়, খুব কষ্ট হয়, কিন্তু কি বলবি বল, কিছু তো করার নেই। মেয়েদের ভাগ্যটাই তো এটা, সব সময় অন্য একটা পরিবারে অন্য জায়গায় নিজেকে মানিয়ে নিতে হয়।
আচ্ছা শোন, তোর এত চিন্তা কিসের? এত ভাবছিস কেন? ওই বাড়িতে সবাই তো তোকে কত ভালোবাসে, আর তো সবাই তো চেনা জানা। রোদ্রের মা তোকে কত ভালোবাসে বল, আর রোদ্রের ভাই বোনেরা তোকে কতটা ভালোবাসে। তাইলে তো খুব ভালোই হয়, আমার মায়াটার ভবিষ্যৎ উজ্জ্বল হইব। তবে একখান কথা আছে আমার, এইটা হলো কি, এইখানে ভর্তি হইলে কিন্তু আমার মায়াটারে আমি হস্টেল রাখা পড়ামু। আপনারা মাঝে মধ্যে খবর লইলেই হইব। হ্যাঁ। ও বাবা, এই তো দেখি ময়নার বাবা আরো শিয়ানা, মেয়েকে একেবারে এই বাড়িতে পাচার করবার চেষ্টা করছে। না না, আমরা থাকতে হোস্টেলে কেন থাকবে? ও এখানে থেকে পড়াশোনা করবে। আর শুনুন, আমার বড় বৌদি না, ওকে কিন্তু কিছুতেই হোস্টেলে থাকতে দেবে না। এটা আমি এখন থেকে বলে রাখলাম, মিলিয়ে নেবেন আপনি। না না, শুধুমাত্র দিদির ইচ্ছে থাকলেই তো আর হবে না, ওনার কি ইচ্ছে সেইটাও তো আমাদেরকে জানতে হবে। মেয়ে তো ওনার না, তাকে নিয়ে কি সিদ্ধান্ত নেবেন না নেবেন সে তো ওনার ব্যাপার। না না, এখন থেকে আমরাও একটু একটু বুঝতে চেষ্টা করব। কেন বলো তো, উনি বলেছেন যে ওনার মেয়ের লোকাল গার্জিয়ান হব আমরা, সুতরাং আমরাও ওর ভালো এখন থেকে একটু একটু বুঝবো। হ্যাঁ, সে তো ঠিকই, সে তো ঠিকই। তবে আমি কিন্তু যা বলছিলাম সেইটে ওনার কথা ভেবেই বলছিলাম। দেখো, উনি হচ্ছেন এক জায়গার একটা স্কুলের হেডমাস্টার মশাই, ওনার তো আত্মসম্মান আছে। আর আমাদের সঙ্গে ওনার সম্পর্কটাই বা কি, এই তো কদিন মাত্র। তা এখন ওনারা এত দূরে থাকেন, সেই কারণে হয়তো বিয়ে বাড়ি শুরু হওয়ার কদিন আগে থেকে এসেই রয়েছেন। কিন্তু তা বলে মেয়েকে এখানে সব সময়ের জন্য রেখে যাওয়া, সেটা উনি চাইবেন কি চাইবেন না সেটা তো একবার আমাদের জানতে হয়, তাই না? এবার চিংড়ির মালাইকারি খান বসায় দি। এই 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 চিংড়ির মালাইকারি তো আমার করার কথা, তুই কি রে? ওই একই হইল গো, কি আর হইব, আমি রান্না দিতেছি, শেষ হইয়া যাওয়ার পর তুমি শুধু ওই ঘন্টা ধরে নাড়িয়ে দিও। বুঝছি আমি, আমার কিছুই করতে দেবা না। না করতে দিব না তো, দিব আমি যখন হাঁপাইয়া যাবো তখন দিব। আর তুই হাঁপাইছস? এই কথাখান তুমি ঠিকই কইছো। হ্যাঁ, হাঁপা না, গ্রামে থাকলে তো সকাল থেকে উঠা ফুল পাড়তে যাইবো, সাঁতার কাটবো, স্কুল ছুটবো, আবার আইসাই বাইরে গেল শুধু বনবন বনবন কইরা চট্টাছে। তা কইলে তো হইব না মাসিমা। তাই যদি হয় তাইলে তো রান্না বান্না সব শিখলো কি কইরা? ঘরের কাজ কর্ম সবেতেই তো পটুসে। নিন্দা করলে মানবো নাকি? যাই কন, আপনাকে মাইয়াটা না সত্যিই ভালো মাসিমা। আশীর্বাদ করো মা, ও যেন খুব বড় হয়। খুব বড় হইব, অনেক বড় হইব, আপনি দেখবেন। আমার তো মন কয় আমরা যতটা ভাবতে পারি না, মনে তার চেয়ে অনেক অনেক বড় হইব। আর বড় হইতে গেলে কি করতে হইব? লেখাপড়া করতে হইব। ময়না, বুঝলা যাইও না। করুন তো, একদম করুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।